না, যেভাবে সরকার সামনে দেশ পরিচালনা করার জন্য চেষ্টা করছে তাতে আমি খুশি। যেহেতু তাড়াহুড়ো না করে আওয়ামী রিজেমকে যদি মানে পুরোপুরি অপসারণ না করে অর্থাৎ একটা সহনীয় মাত্রায় না নিয়ে আসার পর আগেই যদি নির্বাচন করা যায় তাহলে আবার কাম ব্যাক মানে মানে অবস্থা খারাপ হয়ে যাবে। অতএব আমি মনে করি যে একটা চেষ্টা করে সময় নিয়ে বুঝে সুঝে নির্বাচন করাটাই ভালো। তবে এটা কিন্তু আনলিমিটেড সময় হওয়া যাবে না। এটা যে দলগুলো বলছে, মানে আমরা জামাত ইসলামও বলছে, বিএনপিও বলছে, এটাকেও আমার গুরুত্ব দিতে হবে। এটাই হচ্ছে আমার ইয়ে। তবে একটা সৎ ন্যায়ভিত্তিক যে দল আসলে আমি খুশি হব ইনশাআল্লাহ। আসলে বিষয়টা হচ্ছে যে দেশ নিয়ে তো আমরা অনেক কিছু দেখেছি, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আমরা অনেক কিছু দেখেছি। আমরা দেখেছি যে নৌকা যখন ছিল নৌকারও দেশ চালাইছে, আমরা দেখেছি। আর ধানের শীষ ছিল সেটাও দেখেছি, আমরা লাঙ্গলও দেখেছি। কিন্তু আমরা দেখতে চাই কোরআন দিয়ে দেশ চললে এই দেশটা কেমন হয়। এটা শুধু আমরা না, বাংলাদেশের 90% মুসলমান সবাই চায়। শুধু মুসলমান না, এমনকি অন্য ধর্মের মানুষও এটাই চায়। যে এবার আমরা দেখতে চাই যে আসলে কোরআন দিয়ে দেশ চললে মানুষ কেমন ভাবে চলে, দেশে শান্তি আসে কিনা, এটা আমরা দেখতে চাই। তাহলে আপনার প্রত্যাশা সামনে সামনে আমাদের প্রত্যাশা হচ্ছে এদেশ চলবে কোরআন দিয়ে। জামাত ইসলাম, সেটা যে দলই হোক না কেন, যদি জামাত ইসলাম হয় মানে ইসলামী দল হতে হবে, হ্যাঁ হ্যাঁ, সংবিধান হবে আল কোরআন। আল কোরআন 90% মুসলমানদের দেশে সংবিধান হবে আল কোরআন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ চলতেছে মোটামুটি, বাট আগের বোতল অত ভালো চলছে না, সব জিনিসের দাম বাড়তেছে। দেশে কোন দল ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত থাকবে দেশটা? দুর্নীতি মুক্ত থাকবে যদি বিএনপি যায়। বিএনপি যদি যায় দুর্নীতি মুক্ত থাকবে। বিএনপি গেলে দুর্নীতিমুক্ত থাকবে, আপনি? হ্যাঁ শিওর? শিওর। এখন আর আগে তো বিএনপি দেশ চালা আছে, ভালোই চলছে। তাহলে আপনার প্রত্যাশা বিএনপি? হ্যাঁ, দেশ বর্তমানে যা চলছে খারাপ না, ভালোই চলছে। ভালো চলছে। হ্যাঁ। আচ্ছা, সামনে কাকে প্রত্যাশা করছেন সরকার হিসেবে দেখতে চাচ্ছেন দেশে? সরকার হিসেবে আমরা মনে করেন যে ডক্টর ইউনূসকে দেখতে পাই গার্জেন হিসেবে। চাচ্ছেন? তাহলে নির্বাচন দরকার নেই সামনে? গণতান্ত্রিক সরকার যেটা আসে সেটাই মানে নিতে হবে আর কি। তারপরে আমরা মনে করেন যে আমি দাঁড়িয়াল আলোক জামাতের সাপোর্ট। হ্যাঁ, মানে জামাতকে চাচ্ছেন? হ্যাঁ, তাই না, জামাত বিএনপি এইসব এগুলা নিয়ে চাই আমরা। দেশ আসলে আগের থেকে একটু ভালো হয়েছে, তবে তুলনামূলক এখনো পুরোপুরি আমরা ভালো দেশ এখনো পাইনি। আমরা চাই আসলে সবাই দেশে ভালোভাবে বসবাস করুক, হ্যাঁ, এবং সবার অধিকার ফিরে পায়, হ্যাঁ, এবং সবাই সুশৃঙ্খলভাবে দেশে বসবাস করুক, হ্যাঁ। পাশাপাশি দেখা যাচ্ছে দেশে যে মানে যেমন সমস্যা চলতেছে, হ্যাঁ, আইন শৃঙ্খলা থেকে শুরু করে পাশাপাশি বিভিন্ন দ্বন্দ্ব ফেসাদ, এগুলো আমরা চাই না আর, হ্যাঁ। তো দেশে সবাই সমান অধিকার নিয়ে দেশে বসবাস করতে পারে, শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং যার যার অধিকার নিয়ে বসবাস করতে পারে, এটাই আমরা চাই। এবং দেশটা যাতে সুশৃঙ্খলভাবে চলে এবং অন্যায় অবিচার সব থেকে দেশটা মুক্ত থাকে, হ্যাঁ, এটা আপনার এগুলো প্রত্যাশা করি আর কি, হ্যাঁ। এবং স্বাধীনভাবে মানুষ বসবাস করুক, মানুষের অধিকার দেশে থাক, হ্যাঁ। আপনার কাছে প্রশ্ন, সেটা হচ্ছে যে দেশে কোন দল ক্ষমতায় গেলে সামনে দেশটা দুর্নীতিমুক্ত থাকবে? আপনার কি মন্তব্য এই দেশের সরকার নিয়ে? আসলে কোন দল এটা বড় বিষয় না, এখন যেই যাক যাতে দেশটা আসলে সঠিকভাবে পরিচালনা করে, দেশের অর্থ সম্পদ যাতে বাইরে পাচার না করে, দেশের অর্থ সম্পদ যাতে দেশের কাজে লাগায়, দেশটা রাস্তাঘাট থেকে বিদ্যুৎ থেকে শুরু করে সবকিছু যত উন্নয়নের শিখরে পৌঁছায়। যেরকম বিদেশের রাষ্ট্রগুলো আসলে দেখেন খুব দ্রুত উন্নত শিখরে, কারণ তারা দুর্নীতি করে না। আমাদের দেশের দুর্নীতির কারণে কিন্তু দেশটা আজকে অনুন্নত। এই জন্য আমি চাই যেই দলই ক্ষমতায় যাক সে যাতে দেশটা ভালোভাবে চালাক। আচ্ছা, এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ ভাই।